আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের পাইথন প্রোগ্রামিং বাংলা টিউটোরিয়ালের নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওতেও আমরা প্রবলেম সলভিং করব এবং আজকে আমাদের প্লে লিস্টের শেষ প্রবলেম সলভিং এর ভিডিওটা তৈরি করতেছি। তো সবাই মনোযোগ দিয়ে দেখো। এবং আমরা যে এরপর প্রবলেম সলভিং এর অন্য কোনো ভিডিও তৈরি করব না তা না, আমরা এই প্লে লিস্টের জন্য আর নতুন করে প্রবলেম সলভিং এর উপর নতুন কোনো ভিডিও দিব না। আমরা নতুন আরো একটা প্লে লিস্ট তৈরি করব এবং সেই প্লে লিস্টে আমরা প্রবলেম সলভিং এর ভিডিও তৈরি করব। এবং যারা প্রবলেম সলভিংটাকে ভালো করতে চাও প্রবলেম সলভিং এ, তারা ওই প্লে লিস্টটা ফলো করতে পারো। আর যারা জাস্ট বেসিকটা শিখতে চাও তাহলে পরে তারা এই প্লে লিস্টে যেগুলো দেখাইছি সেগুলো দেখলেই হবে। তো চলো আজকের সমস্যায় চলে যাই। আজকের প্রথম সমস্যা হচ্ছে কাউন্ট ভ্যারিয়েবলস, কাউন্ট ভালস। এবার সমস্যাটা আমরা পড়ি। প্রায় প্রতিটি ইংরেজি শব্দে একটি ভাল থাকে। ভাল মানে হচ্ছে স্বরবর্ণ, আর আমরা জানি যে স্বরবর্ণ ছাড়া কখনো কোনো শব্দ গঠন হয় না। এখন তোমার কাজ হলো এমন একটি ফাংশন তৈরি করা যেটা বাক্যকে পরীক্ষা করে বলে দেবে বাক্যে কয়টি ভাওয়াল আছে। আমার মনে হয় না এই সাধারণ সমস্যাটি বুঝতে কারোর সমস্যা হচ্ছে। এবার তোমাদের কাজ হচ্ছে যে ভিডিওটাকে পজ করে যে কোড এডিটরে যে নিজেরা আগে চেষ্টা করা সমস্যাটাকে সমাধান করা। দাঁড়াও, তোমাদেরকে সমস্যা সমাধানের কৌশলটাও বলে দিই, তাহলে পরে খুব সহজেই সমস্যার সমাধান হয়ে যাবে। সমস্যার সমাধানের কৌশল: ইংরেজিতে 5টি ভাওয়াল আছে। এগুলো হলো এ, ই, আই, ও, ইউ। এখানে তোমাকে একটি টেক্সটকে লুপের মধ্যে রান করাতে হবে এবং চেক করতে হবে সেখানে মোট কয়টি ভাওয়াল আছে। এখানে একটা জিনিস আমাদেরকে বিশেষভাবে মনে রাখতে হবে, ব্যবহারকারী কিন্তু বড় হাতেরও ভাওয়াল দিতে পারে। সুতরাং এই জিনিসটার ব্যাপারে সাবধান। তো সমস্যার সমাধানের কৌশলও বলছি, সমস্যাও বলছি। এবার তোমাদের কাজ হচ্ছে কোড এডিটরে যে আগে নিজেরা প্র্যাকটিস করা, তারপর ভিডিওতে আসা। তো এখনই পজ করো, আমি 3 সেকেন্ডের কাউন্টডাউন সেট করছি। আচ্ছা, ফিরে আসলাম। এবার যারা পজ করছো তো করছো, আর যারা করো নাই আর পজ করার পর যারা ফিরে আসছো সবাইকে স্বাগত জানাচ্ছি। এবার আমরা আমাদের সমাধানটা দেখব। তো আমাদেরকে সমস্যায় বলছিল একটা ফাংশন তৈরি করতে হবে, তো আমরা ফাংশন তৈরি করলাম কাউন্ট ভ্যারিয়েবল নামে। বারবার আমরা ভ্যারিয়েবল বলতেছি, এখানে হবে কাউন্ট ভালস নামে, স্বরবর্ণ গোনার জন্য। এবং একটা প্যারামিটার নেব, প্যারামিটারটার নাম দেবো হচ্ছে সেন্টেন্স, এবং সে প্যারামিটার নাম দিয়ে দিলাম। এবং সবশেষে আমাদেরকে কি করতে হবে, এই পাশে চলে আসতে হবে, অ্যান্ড দেন একটা ক্লোন মেরে দিয়ে আমরা এখানে একটা কাউন্ট, আমরা যেহেতু গুনবো তার জন্য আমরা কাউন্ট নামে একটা ভ্যারিয়েবল দেব। এই ভ্যারিয়েবলটা কেন নিলাম, যারা আগের ভিডিওগুলো মন দিয়ে দেখছো তাদের কোনো সমস্যা নাই, তারা খুব সহজেই বুঝছো। যারা ফাঁকি বসছো তারা ফাঁকিতেই থাকো, মানে আগের ভিডিওটা দেখে আসো। তো এইবার আমরা একটা লিস্ট বানাবো, যে লিস্টের মধ্যে আমরা ছোট হাতের বড় হাতের সব ধরনের ভাওয়াল দেব। তো চলো, আমি আগে থেকেই তৈরি করছিলাম, কারণ আমি জানতাম এইটুকু লিখতে আমার বহুত সময় লেগে যায়, এবং টাইপিং এমনিতেই স্লো। জাস্ট এই যে এক ক্লিকে আমি কপি করে রাখছিলাম, জিনিসটাকে নিয়ে আসলাম। এখানে দেখো আমরা ছোট হাতের এ, ই, আই, ও, ইউ লিখছি, আবার বড় হাতের এ, ই, আই, ও লিখছি, কারণ আমরা আগের বার আমরা সমাধানের কৌশলে বিশেষ যে অংশ ছিল সেই অংশে বলে দেওয়া হয়েছিল যে আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে ইউজার কিন্তু আমাদের ছোট হাতের বড় হাতের দুইটা ভাওয়ালই দিতে পারে, তাই এই বিষয়ে আমাদেরকে সাবধান থাকতে হবে। এন্ড দেন আমরা ভাওয়াল তো নিয়ে নিলাম। এখানে একটু সমস্যা হচ্ছে, দেখছো এই যে ভাওয়াল যে জিনিসটা ছিল এটা মনে হচ্ছে কাউন্ট বরাবর নাই। এই কাউন্ট বরাবর না থাকলে কিন্তু আমাদের কোডে একটু সমস্যা হয়ে যেত। আমরা যেহেতু কপি পেস্ট করছি এই ভুলটা গেছে, যারা সরাসরি লিখবে তাদের এই ভুলটা যাবে না, তো ঠিক করে নিও। তো আমরা এই পর্যন্ত চলে আসলাম। এরপরে ছিল কি, ওই যে ভাওয়ালের যে লিস্টটা থাকবে সেটাকে আমাদেরকে একটা লুপের, মানে ওই যে সেন্টেন্সটা আমাদের ইউজার দেবে, এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটাকে কিন্তু একটা লুপের মধ্যে রান করাতে হবে। তো চলো একটা লুপের মধ্যে আমরা রান করাই, সেটা হচ্ছে ফর লুপ। আমরা একটা ফর লুপের একটা লুপ ভ্যারিয়েবলের নাম দেবো, সেটা হচ্ছে ক্যারেক্টার সেট, যেটাকে আমরা সংক্ষেপে 4 লিখলাম, ইন সেন্টেন্স। ইজিলি ভাবে আমরা কিন্তু লিখে ফেলছি। এইবার লিখে ফেলার পর আমাদেরকে কি করতে বলবে, সেখানে চেক করতে হবে সেখানে মোট কয়টি ভাওয়াল আছে। এই চেক করার কাজটা কি করে, কন্ডিশনাল স্টেটমেন্ট। সেটার কন্ডিশনাল স্টেটমেন্টের মূল ভিত্তি কি ভাই, সেটা হচ্ছে তোমার ইফ।
দাঁড়াও আমি একটু হেল্প নেব। আমার মনে হচ্ছে আমাদের কোড এডিটর একটু ভুল করছে। ঠিক আছে, এখানে দেখো আমরা ফর লিখছি, চার লিখছি, ইন সেন্টেন্স লিখছি, বাট আমাদেরকে কিন্তু অটোমেটিক্যালি কোনো ইন্টেনশন দিইনি। কারণ কি? আমি যতদূর জানি এখানে আমাদের একটা ইন্ডেন্টেশনের খুব দরকার। একদম 2 অক্ষরের একটা ইন্ডেন্টেশনের দরকার ছিল। মানে আমি আগের বার যে সময় প্র্যাকটিস করছিলাম সেই সময় দিছে তারা, কিন্তু এইবার কেন দিল না? আমাদের বোধহয় কোনো ভুল গেছে নাকি, আল্লাহ জানে। না, সব তো আমার কাছে ঠিকই লাগতেছে। যাই হোক, আমরা করি, দেখা যাক সমস্যাটা আসলে কোথায়, পরে দেখা যাবে। এবার আমরা ইফ এলস স্টেটমেন্টের যে কাহিনীটা ছিল, আমরা ইফ নিব। ইফের মধ্যে আমরা চেক করব যে আমাদের যে চার বা যে ক্যারেক্টার গুলো আসবে ফর লুপের মাধ্যমে, এই যে এরকম, এই যে দেখো, এই যে উপর থেকে নিচ ভাবে প্রত্যেকটা সেন্টেন্সের প্রত্যেকটা অক্ষরকে আলাদা করে ফেলবে। কিন্তু এর যে আমাদের মাউসের কার্সারের দিকে তাকাও, এইভাবে উপর থেকে কিন্তু আস্তে 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 নিচের দিকে প্রত্যেকটা অক্ষরটাকে আলাদা করে ফেলবে। করার পর আমরা চেক করবো যে চার মানে যে ক্যারেক্টার সেটটা ছিল সেটা কি আমাদের ভাউলসের মধ্যে আছে নাকি নাই। আচ্ছা, আমরা লিখে ফেললাম ভাউলসের মধ্যে আছে কি নাই। এবার যদি থাকে তাহলে পরে আমরা, ভাই আমাদের কোড এডিটরে ভুল যাচ্ছে। আমার মনে হয় আমাদের কোড এডিটর অটো ইন্ডেন্টেশন আমার কোনো একটা সেটিংস এর কারণে মুছে গেছে। তার জন্য আমি এখানে নিজের মতো করে ইন্ডেন্টেশন নিয়ে নিচ্ছি, যেহেতু আমাকে আমার কোড এডিটর দিচ্ছে না ভাই, সেহেতু আমাকে কি করতে হবে, নিজের মতো করে নিয়ে নিতে হচ্ছে ভাই, ডোন্ট মাইন্ড। আচ্ছা, আমি নিজের মতো করে নিয়ে নিচ্ছি, যেহেতু আমি জানি কোথায় কোথায় হবে। আশা করি তোমাদের কোড এডিটরের কোনো সমস্যা হবে না। এই যে এখানে কিন্তু কোনো প্রকার সমস্যা হয় না, এখানে কিন্তু অটোমেটিক দিয়ে দিছে, হয়তো আগের বার কোনো ভুল গেছিল। তো আমরা এখানে কি করব, এবার তাহলে পরে যদি ক্যারেক্টার সেট ভাওয়েলের মধ্যে থাকে তাহলে আমরা কাউন্টের সাথে প্লাস করব 1। ইট ইজ ইজিলি। এবার আমাদেরকে কি করতে হবে, এই যে ফর লিখছিলাম এই ফর বরাবর আমাদেরকে রিটার্ন কাউন্ট নিতে হবে, নইলে কিন্তু আমাদের ইন্টিগ্রেশন ইরোর আসবে। তো আমরা রিটার্ন নিলাম কাউন্ট। ওকে, এখানে এ পর্যন্ত কোনো ভুল হয়নি আমি যতদূর জানি। এবার আমাদেরকে কি করতে হবে, আউটপুট নিতে হবে, তাই না মামা? চলো আমরা তাহলে পরে আউটপুট নিই। আউটপুট নেওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে, সবার প্রথমে আমাদের যে প্রিন্ট আউটপুটের যে উস্তাদ তাকে লিখতে হবে। লিখার পর আমাদেরকে আমাদের যে ফাংশনের নাম লিখছিলাম সেই ফাংশনের নামটা লিখতে হবে। আমরা দিছিলাম কাউন্ট ভালস। আচ্ছা, কাউন্ট ভালস। এইবার আমরা এখানে আরো একটা ফার্স্ট ব্র্যাকেট নিব এক জোড়া, এবং আমরা এই যে সেন্টেন্সটা আমাদেরকে ইউজার দিবে সেই সেন্টেন্সটাকে কিন্তু আমরা এই টুকের মাঝখানে রেখে দেব। এখানে সেন্টেন্স যেহেতু দেবে সেটা টেক্সট আকারে দেবে, আর টেক্সট আকারে দিলে সেটা কোলনের মধ্যে দিতে হবে। এখানে আমি ধরো আমার নামটা লিখলাম জাকারিয়া, এন্ড দেন আমাদের প্রোগ্রাম কিন্তু রেডি হয়ে গেছে। আমি জানি না এরর দেবে নাকি, আমি তোমাদের থেকে কাঁচা প্রোগ্রামার, ইয়েস এরর দিয়ে দিছে। এখানে দেখো, এখানে দিছে নাম্বার লাইন 5 এ ভুল, এটা হলো কনসিস্টেন্ট ইউজ ট্যাব অর স্পেস ইন ইন্ডেন্টেশন। আচ্ছা, ট্যাবের যে এরর আছে ইন্ডেন্টেশনে ইউজে, সেইখানে লাইন নাম্বার 5 হয়ে গেছে ভুল। আমি ঠিক জানি না আসলে কি হবে, আমি জানতেছিলাম না, আমি বলতেছিলাম যে এখানে ভুল হবে। আমার মনে হয় এখানে একটা কেটে দিলে হয়তো ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমি হয়তো একটা বেশি নিয়ে নিচ্ছি। এন্ড দেন আমরা যদি রান করাই, এখানে বলতেছে আমি ঠিক বুঝতেছি না কারণটা কি হচ্ছে। আমার কোড এডিটরের কোনো সমস্যা হয়েছে বোধহয়। আচ্ছা, আমরা এখানে ভুল করছি বারবার। ও, এবার আমি ট্যাব নেব একটা, দুইটা, আশা করি ঠিক হয়ে যাবে। এবার লাইন নাম্বার 6 এ কি হয়েছে? আচ্ছা, লাইন নাম্বার 6 এও যে ভুলটা গেছে, আমাদের ইন্ডেন্টেশনের যে এরর গুলো আসতেছে, সরি আমার কোড এডিটরের জন্য তোমাদেরও বুঝতে অসুবিধা হচ্ছে। আমি আরেকটু বলে দিছিলাম, তোমাদের সুবিধা হচ্ছে। যাই হোক, একটা, দুইটা, তিনটা হবে এখানে।
আশা করি এই লাইনে কোনো ভুল নাই। এন্ড দেন লাইন নাম্বার শেষে রিটার্ন কাউন্টেন্ট, এখানে হচ্ছে যে লেভেলটা আছে সেই লেভেলটাই মিলতেছে না। আসলে লেভেলে মিলানো খুব একটা বেশি ঝামেলা। আমি আসলে কোঅর্ডিনেটর এতদিন অটো দিয়ে দিচ্ছে, আমার নিজের কোনো জ্ঞান নাই এই সম্পর্কে যে কোথায় কোথায় কোনটা হবে মামা। তো চলো আমরা এটাকেও রান করাই দেখি। ইয়ো, অবশেষে আমরা কিন্তু সফল হয়েছে আমাদের কোডটাকে রান করাতে। যে আমার নামে জাকারিয়া, এখানে জাকারিয়াতে যদি ভালো করি, এই যে একটা, এই যে আরেকটা, এই যে আই আরেকটা, আর এই একটা, মোট কিন্তু 4টা। এই যে আমাদের কিন্তু গুনে দিচ্ছে 4টা। আচ্ছা, আমরা যদি এবার যে কোনো একটা নাম লিখি, ধরো এনিথিং, ধরো আমরা একটা মেয়ের নাম লিখলাম, ধরো মেয়েটার নাম ধরো আফরিন, এন্ড আমরা যদি লিখি এন্ড দেন এখানে যদি রান করাই, তারপরে দেখো আফরিনের 2টা ভাওয়েলস আছে। সেই ভাওয়েলটা কি, একটা এ আর একটা হচ্ছে এই যে আর এইটা। তারপরে কিন্তু আমরা খুব ইজিলি ভাবে কিন্তু প্রোগ্রামটা লেখা শিখে গেলাম। আচ্ছা, আমরা এখন চাচ্ছি যে ইউজার যেটা দিবে সেটাই আমরা এখানে রান করাবো। এটার জন্য আমরা কি করব, এটাকে ফাঁকা নিব। ফাঁকা নেওয়ার জন্য আমরা একটা ইউজার ইনপুট নিয়ে নেব এই 8 নম্বর লাইনে। এখানে ধরো ইউজার ইনপুটের জন্য আমরা ইউজার লিখলাম, এন্ড দেন আমি ইউজার লেখার সময় ইউজার একটু টেক্সট দেবে, তার জন্য আমরা বাড়তি কিছুই না, জাস্ট ইনপুট লিখবো ইউর ওয়ার্ড। এখানে আমরা, আচ্ছা আমরা এখানে দেখতেই পাচ্ছি যে আমাদের যে ইউর ইনপুট ইউর কি ছিল, ইউর ওয়ার্ডস লিখবো আমরা, তাই না? তো আমরা ইউর ওয়ার্ডস ইনপুট নিব। তো আমরা এখানে ইনপুটস লিখে ফেললাম। ইনপুট ওয়ার্ডস লেখার পর আমরা জাস্ট এখানে যে ইউজার লিখছিলাম এই ইউজারটাকে প্যারামিটার জায়গায় বসাই দেব, তাহলে কিন্তু প্রোগ্রামটা একদম ইজিলি রান হবে। তো আমরা ইউজারের জায়গায় বসাই দিলাম, অ্যান্ড যে বসালাম এখানে কিন্তু চলে আসলো। এখানে আমরা যে কোনো কিছু লিখতে পারি, ধরো আমরা বাংলাদেশ লিখলাম, অ্যান্ড বাংলাদেশ লেখার পর এখানে বাংলাদেশের 3টা ফাইল আছে, এটা বলে দিচ্ছে, এটা হচ্ছে এ এ আর এই যে শেষে ই, বাংলাদেশ 3টা আছে। ঠিক আছে, আমরা কিন্তু খুব সহজেই জিনিসটাকে ইজিলি ভাবে পেরে গেলাম। তারপরে এই পার্টটা এই পর্যন্তই। আর দ্বিতীয় অংশ নিয়ে আসছে আমরা আজকে আরো একটা প্রবলেম কিন্তু আমরা সলভ করব। তো চলো শুরু করা যাক। এবার এতক্ষণ ধরে আমরা যে সমাধানটা দেখালাম, এই সমাধানটা যাদের মাথায় ঢোকে নাই, মাথার উপর দিয়ে গেছে, তাদের জন্য এই সমাধানটা আমরা অন্যভাবে করে দেখাবো। তার জন্য আমরা জাস্ট একটা ইউজার ইনপুট নিব, যেটাকে আমরা জাস্ট সংক্ষেপে ইউজার লিখলাম। ইউজার লিখে একটা ইনপুট নিব। ইনপুট নেওয়ার পর এখানে আমরা যেহেতু সময় খুব কম দেবো, তার জন্য জাস্ট এখানে ওয়াই লিখে ইনপুট ফেলাই রাখলাম। অ্যান্ড দেন আমরা একটা ভালস নামে একটা লিস্ট তৈরি করব, যে লিস্টটা আমাদের আগে থেকেই তৈরি করা ছিল। এবং এই লিস্টের পাশে এই যে স্পেসটা ছিল, এই স্পেসটার জন্য আগেরবার কোডে এতবার ভুল গেছে, এই স্পেসটা এবার আগে থেকে মুছে দেবো আমরা। এবং শেষেও কোনো স্পেস আছে কিনা দেখে নেব, না নেই। এবার আমরা একটা ফর লুপ করব, ফর চার মানে ক্যারেক্টার সেট ইন ইউজার। ইউজারের প্রত্যেকটাকে আমরা ক্যারেক্টার সেট নিব, এবং এবার আমরা ইফ এলস স্টেটমেন্ট মানে আগে যা করছিলাম তাই করব। তাই করে আমরা বলবো যে ফর চার ইফ চার ইন ভালস, যদি ভালসের মধ্যে আমাদের যে 4টা থাকে সেটা থাকে দিয়ে দিলাম। অ্যান্ড দেন আমরা তার সাথে এখানে কিন্তু একটা কাউন্ট ভ্যারিয়েবল নিতে হবে উপরে, যেটা আমরা ভুলে মেরে দিছি। সেই কাউন্ট ভ্যারিয়েবলটা নিয়ে নিই। আচ্ছা, কাউন্টের মান বরাবরই আমরা 0 দিয়ে আসতেছি। অ্যান্ড দেন এই পর্যন্ত চলে আসলাম আমরা। চলে আসার পর এখানে আমরা জাস্ট করবো, অ্যান্ড এটার সাথে আমরা কাউন্টের সাথে প্লাস করব 1। আচ্ছা, কাউন্টের সাথে +1 করে দেওয়ার পর আমরা এখান থেকে কি করব, কিছুই করব না। তারপর কি করব আমরা, এবার কিন্তু আমরা কোনো ফাংশন লিখি নেই, তাই আমরা সরাসরি এখানে কি করব, সরাসরি আমরা এখানে প্রিন্ট কাউন্ট লিখে দেব। এবং এখানে একটা স্পেস বেশি পড়ে গেছে, যেটা আমাদের পরবর্তীতে রান হবে না। তো আমরা এটাকে যদি এবার রান করাই, ওয়াইতে ধরো আমি আবারও লিখলাম, জাস্ট ওই মেয়েটার নামে লিখি, এন্ড দেন দিলাম এই যে 2টা ভ্যারিয়েবল
মানে দুইটা ভালস আছে বা দুইটা স্বরবর্ণ আছে সেটা কিন্তু আমাদেরকে গুণে দিব উইথাউট এনি রিজনস। আশা করি এই পার্টটাও যারা বুঝতে পারো নাই তারা কমেন্ট করে যেতে পারো, আমি পরের ভিডিওতে এর থেকেও সহজভাবে দেখাবো। তো এই পর্যন্তই, চলো নতুন একটা সমস্যার সমাধান করি।